যে আমি কাফের মুশরিক বা বদ্দিনদেরকে পার্থিব জীবনের ভোগ বিলাস হিসাবে যে অঢেল সম্পদ দান করেছি, ভোগ বিলাস সামগ্রী আমি দিয়েছি, সেদিকে আপনি আপনার দৃষ্টিকে সম্প্রসারিত করবেন না। কারণ ওটা তাদেরকে দিয়েছি শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসের জন্য, তার আখিরাতে কোনো অংশ নাই। আর এটা তাদের জন্য দুনিয়াতে বড় ফিতনার কারণ, তাদের জন্য পরীক্ষার কারণ। কাজেই মুমিনের জন্য ওই দিকে তার দৃষ্টিকে সম্প্রসারিত না করা চাই, বরং লক্ষ্য করা চাই যে আমি কি কি নিয়ামত ভোগ করতেছি, শেষ করা যাবে না। যদি নিজের দিকে লক্ষ্য করতে কি অনেক সময় অসুবিধাই খালি নজরে পড়ে যে আমি তো অন্যের দিকে নাই তাকাইলাম, হুজুর যারা ভালো আছে তাদের দিকে নাই তাকাইলাম, আমি নিজেই তো কত ঝামেলার মধ্যে আছে। দেখেন এই সমস্যা, নিজের দিকে তাকাতে গিয়ে যদি নিজের সমস্যাগুলো চোখে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উনদুর ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমার যদি শুকরিয়া দিয়ে আসতে চায় না, কারণ তুমি সমস্যার মধ্যে আছো, আর্থিকভাবে দৈন্য দশে আছো, রোগে শোকে আক্রান্ত আছো, নানা ঝামেলায় তুমি জর্জরিত, তাহলে তোমার যে নিচে যারা আছে তাদের দিকে আরেকটু তাকাও। তুমি যত সমস্যাতেই থাকো না কেন, আমি আপনি যত সমস্যার মধ্যে থাকি না কেন, এমন সমাজে অসংখ্য মানুষ বসবাস করতেছে যারা আপনি আমার চেয়ে বেশি সমস্যা নিয়ে দুনিয়াতে বসবাস করতেছে, অথচ তার মুখে কোনো অভিযোগ নাই। আর আমাদের অভিযোগের কোনো শেষ নাই, উঠতে বসতে খালি সমস্যা আর সমস্যা, সারাদিন কেবল সমস্যার আলোচনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনদুরু মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম। উপরের দিকে তাকায় না, 2 তলা 3 তলা বাড়ি আছে, দেখে পাশের লোক তো 7 তলা তুলে ফেলছে, আকাশের দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে তাকায় না, ওয়ানদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, ওইদিকে বাম দিকে তাকাও, দেখো বস্তিতে কত মানুষ বসবাস করতেছে। একদিকে খালি দেখো তুমি, খালি টুইন টাওয়ার উঠতেছে, বিশাল বিশাল অট্টালিকা উঠতেছে, প্রাসাদ উঠতেছে, নজর শুধু ওইদিকেই পড়ে তোমার। অথচ কত মানুষ যে বস্তিতে এখনো বসবাস করতেছে, কত মানুষ রেল লাইনের পাশে মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নাই, কোন রকম পলিথিন দিয়ে ঘর বানিয়ে সেখানে বসবাস করতেছে, ওই দিকে নজর পড়ে না। একটু সমস্যা, শারীরিক সমস্যা, এদিকেই খালি নজর। একটু হাসপাতালে গিয়ে দাঁড়ান না, 8 নম্বর ওয়ার্ডের সামনে দেখেন না ভাঙাচোরা, হাত ভাঙা, পা ভাঙা, এইদিকে সমস্যা, ওইদিকে শেষ না। কত সমস্যা যে মানে জড়িত আছে, এগুলো আমাদের নজরে পড়ে না, খালি নিজে একটু টুকটাক সমস্যা, এইটাই খালি পেরেশানি। এই জন্য আসলে আমরা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই, মাঝে মাঝে নিজের নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকানো চাই, ওই লোকগুলো কত সমস্যা আছে, আল্লাহ তাআলা এর চেয়ে আমাকে কত